হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। দেখো, কালকে রাত্রে প্রচুর হাওয়া বাতাস দিয়েছিল, সেই কারণে দেখো এই যে লাইনের তারে আর কি গাছের ডালা পড়ে কারেন্ট ছিল না। কালকে সারা রাত প্রচুর কষ্ট হয়েছিল। এই গরমে কারেন্ট না থাকলে একদমই কি যে একটা রাত কেটেছিল। তো যাই হোক, সকালের দিকে কারেন্টের লোক এসেছে। তো আর ঠাকুমা বলছিল তুমি কি করছো, সেখানে একটু ঠাকুমার ভিডিওটা করে নিলাম। তো গাছের ডাল, এই গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি, কয়েকদিনই বড় হয়ে গেছে, দেখেছো কত ডাল। এই যে, তো বাইরে তো গাছের ডালপালা কাটা হচ্ছে, অনেকক্ষণই ছিলাম। তো ওইদিকে রান্না লেট হয়ে যাচ্ছে, সে কারণে বাড়িতে চলে এলাম। বাজার থেকে নিয়ে এসেছিলাম কলমি শাক, রান্না করা হয়নি। তো দেখো, একদিন পরে রান্না করেছি, হাটবারের পরে রান্না করেছিলাম। তো দেখো, সবগুলো পাতাই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, অল্প কটা ভালো ভালো দেখে নিয়ে সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি, কুচি কুচি করে ভাজা করব। তো এই তো, সত্যি কথা বলতে যে কোনো সবজি আনলে না নষ্ট হয়ে যায়, জানি না কেন। আর প্রত্যেকটা দিন তো বাজার করে খাওয়াটা সম্ভব না। তো সপ্তাহে একদিন দুদিন তো বাজার, আমাদের সপ্তাহে তো দুদিন বাজার হয়ই। দুদিন বলতে সোমবার আর শুক্রবার আমাদের এখানে হাট বসে। প্রত্যেক হাটেই বাজার করা হয়, কিন্তু কি বলবো, একটু একটু আনাও যায় না, আর বেশি আনলেও নষ্ট হয়ে যায়। আর ছেলে মানুষের বাজার তো জানোই, অল্প অল্প জিনিস আনতে চায় না। তো দেখো, এখানে করলাটাকে লবণ দিয়ে মেখে রেখেছি, চাকচাক করে মোটা মোটা করে ভাজা করব। এখানে শাক ভাজি হবে, আর এই তো লাউ দিয়ে ডাল হবে। তো এখানে রান্না হচ্ছে মাসকলার ডাল। তো আমার বরের খুব ভালো প্রিয় এটা ডাল, মাসকলার ডাল। তো দেখো, সুন্দর আর কি সিদ্ধ হয়ে গেছে। আর আমার বরের কিন্তু অনেক ভেজাল খাওয়া নিয়ে। তো কি করেছে, ও যে মাসকলার ডালটা ভাঙা পাওয়া যায় বাজারে, সেটা খাবে না। গোটাটাকে নিয়ে এসে আমাকে হালকা করে ভেজে আবার সুন্দর করে বেটে তারপর ঝেড়ে তারপর প্রেসারে সিদ্ধ নাকি তার বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার ডালটা প্রায় হয়েই গেছে। তো খুব সুন্দরও লাগে খেতে, ভালোও লাগে। গোটাটা খেতেও টেস্টি। বন্ধুরা দেখো, মাথার উপরে চুলটা বেঁধে নিয়েছি, প্রচণ্ড গরম, গরমে রান্নাঘরে থাকা যাবে না। আর তার মধ্যে একটা জিনিস দেখাচ্ছি, ধরো আমার গলার মধ্যে না কি একটা হয়েছে, দেখো পাউডার দিয়ে রেখেছি, প্রচণ্ড চুলকায় আর হচ্ছে তোমার পরে চলে। দেখাচ্ছি, দেখো কি হয়েছে, বুঝতে পারবে কেউ? আমি নিজেও দেখতে পাচ্ছি না। যাই হোক, তো বন্ধুরা এবার রান্নাবাড়ি হয়ে গেছে। তো মেয়ে গেছে ঠাম্মার বাড়িতে, যাবো ডাকতে, ওর পিছিয়ে এসেছে। তো চলো যাই, আর আমি কী কী রান্না করেছি সেটা দেখে নাও। ডাল করেছি, ডালের কালারটা না চলে যাচ্ছে আসছে। যাই হোক, ডাল করেছি এখানে লাউ দিয়ে মাসকলার ডাল। আর এখানে করেছি শাক ভাজা, ভেন্ডি ভাজা, করলা ভাজা। তো পাঁপড় রয়েছে, আর রয়েছে ঘি, তো এগুলোই রান্না হয়েছে এই গরমে। আর বেশি কিছু রান্না করব না, আজকে রবিবার। তো রবিবার দেখেই এত কিছু ভাজা করেছি, যেহেতু রবিবারে মাছ মাংস নেই, ডাল রয়েছে আর ভেন্ডি ভাজা করলেই হয়ে যেত। কিন্তু রবিবারের দিনটা না মাছ মাংস ছাড়া ভালো লাগে না। যাই হোক, এগুলোর নাম নেওয়াটাও পাপ, যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি। শ্রাবণ মাসটা পুরোটাই খাবো, তোমরা জানো। অনেকে বারবার বলবে, হয়তো বারবার বলছো, কিন্তু না বললেও তো তোমরা বুঝবে যে আজকে এগুলো রান্না, রবিবার সানডে। অনেকের অনেক প্রশ্ন থাকে মনে, সে কারণেই বললাম। তো ডাল করেছি লেবু, এটা হচ্ছে আমাদের গাছের লেবু, আমার শ্বশুর লাগিয়েছিল। তো এই যে আমাদের পুরনো বাড়িতে এই লেবু গাছটা, খুব ভালো লেবুগুলো, বেশি টক না, মিষ্টি মিষ্টি টক, খেতে না যা ভালো লাগে। তো বর্গা ছিল ও বাড়িতে, মেয়েকে ডাকতে, তারপর এই লেবুটা নিয়ে এসেছি, খুব ভালো, খুব সুন্দর কাগজি লেবু। আর এই যে দেখো কত কিছু করেছি, তবুও তার মন ভরেনি। এই যে পাঁপড় নিয়ে এসেছি, এবার পাঁপড় ভেজে দিয়েছি। তো বন্ধুরা চলো, এই যে খাওয়া দাওয়া শুরু করবো। তো এখানে সব কিছু নিয়ে যাই। আমরা তো বড় ঘরে ফ্যানের সামনে বসে টিভি দেখে তারপর ভাত খাই, বলেইছিলাম এর আগের ভিডিওতে। গরমের মধ্যে ওখানে বসে ভাত খেতেই ভালো লাগে, টিভি দেখবো, ফ্যান চালিয়ে ভাত খাবো। তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়াটা সেরে নিই। বন্ধুরা, তো দেখো, আজকে সারাটা দিনই তোমাদের সামনে আমি আসতে পারিনি, এখন বাজে দুপুর 3টে। আজকে সত্যি বলতে সারাটা দিন প্রচুর ব্যস্ত ছিলাম, এত ব্যস্ত ছিলাম ফোনটা যে ধরবো সেটা ধরার টাইম ছিল না। তো বন্ধুরা চলো, বড় আজকে সকালে বের হয়েছে, এখনও বাড়িতে আসেনি, তবে এসেছে হয়তো। চলো দেখি কি করছে, ওকে আমি বলবো যে এতটা সময় কোথায় কাটিয়ে এসেছে। চলো আজকে ওকে ধরবো, চোর ধরবো। চলো, তুমি কোথায় ছিলে আজকে সারাদিন? কোথায় ছিলে তুমি সারাদিন বলো? এই যে সকালবেলা তোমার জন্য রান্নাবাড়ি করে বসে থাকি, তারপর তুমি লোকটা বলো যে আমি 5 মিনিটের মধ্যে আসবো। তুমি সারাটা দিন আজকে খাওয়া নেই দাওয়া নেই, কোথায় ছিলে বলো? হ্যাঁ, কি এটা কি? কেন, কিছু কি কোনো কাজ কি সাকসেস করে আসছো যে এত হাসি বেরোচ্ছে? আমার রাগটাকে তোমার রাগ মনে হচ্ছে না? মুখটা ঢেকে রেখেছে। যাই হোক, কি এনেছে দেখি, এটা কি বন্ধুরা? দেখো, এটা এনে বলছে, এই যে এমন করে বলছে। তো দেখি, যাই হোক, সরি পড়ে গেল হাতের থেকে। তো এটা কি, এটা কি এনেছো আমার জন্য? চেক মার্কেটিং করার?
তো বন্ধুরা যাই হোক, দেখি, চলো তুমি খুলে দেখাও এটা কি, দেখি এটা কি। বন্ধুরা ও হাসছিল কারণ রয়েছে, আর আমি রাগ করছিলাম এটারও কারণ রয়েছে। এটা হচ্ছে ওর খুশিরই দিন, আর আমিও রাগটা এমনি এমনি করছিলাম, বা জানি ও কোথায় গেছিলো কি করতে গেছিলো। তো এই যে এটা হচ্ছে পাসপোর্ট, তো ইন্টারন্যাশনাল পাসপোর্ট আমাদের সবারই রয়েছে, মেয়ের, আমার আর বরের। তো এটা নিয়ে একটা বড় কাণ্ড হয়ে গেছে, এটা নিয়ে আমি একদিন তোমাদের সাথে মানে ভিডিওটাকে শেয়ার করব কি হয়েছে। তো যাই হোক, আপাতত এটাই মানে জানিয়ে রাখি যে পাসপোর্টটা মানে আগের থেকেই ছিল, কিন্তু রেনুয়াল করতে গিয়ে এত বড় যে একটা ঝামেলায় জড়িয়ে গেছিলাম, মানে কি বলবো তোমাদের সাথে। যাই হোক, যেই অফিসার আমাদের সাথে এই ভেজালটা করেছে বা এত দূর আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে, সেই অফিসারকে নিয়ে একদিন পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর সে কারণে কিন্তু আমাদের কলকাতায় যাওয়া, অনেকেই জানো, আগের ভিডিও যারা দেখেছো পাসপোর্ট অফিসও দেখিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি আমাদের শিলিগুড়ি উত্তরায়ণ থেকেই আর কি আমাদের পাসপোর্টটা হয়ে গেছে আমার বরের। তো এই তো এটাই হচ্ছিল ওর খুশির কারণ। তো যাই হোক, ও সেটার জন্যই আমাকে এসে বলছে যে চলো একটা জিনিস দেখাবো, তো এইটাই জিনিস দেখিয়ে দিল। তো এটাই সে কারণে আমিও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমাদের ভালো মন্দ ভালো লাগা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করে দিলাম। আর এর বিষয়েও একটা বড় কাহিনী রয়েছে, এটাও তোমাদের সাথে শেয়ার করব, তাই আগের থেকে জানিয়ে রাখলাম। ওয়েদারটা কেমন, এখনই বৃষ্টি ছিল এখনই রোদ্রু, মানে সরি রোদ্রু ছিল এখনই বৃষ্টি পড়ছে। এই যে দেখো ঝপঝপ করে বৃষ্টি পড়ছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে, সুন্দর কিন্তু অনেক পেয়ারা হয়েছে, প্রচুর পেয়ারা হয়েছে। তো দেখো আমাদের পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে, প্রত্যেক বাড়ি ধরে। দেখো একটা ডালে কতগুলো থোকা থোকা পেয়ারা, তবে কি বলো তো, গাছটা একদমই ঝুঁকে গেছে, তাই বাঁশ দিয়ে ঠেলে আটকে রেখেছে। আর এদিকে দেখো বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম, বৃষ্টিটা কমেছিল, তো বিকেলের দিকে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি। একবারে ঘুরে এসে এই যে তারপর তোমাদের সাথে কথা বলছি। শুভ সন্ধ্যা। তো দেখো আজকে সারাটা দিন ভিডিও শ্যুট করতে পারিনি, বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তো মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম, তবে প্রচুর বৃষ্টি ছিল, সে কারণে ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই যে বাড়িতে এসেছি, তো বর গেছিল শিলিগুড়িতে কি নিয়ে এসেছি দেখো। তো এই যে বর গেছিল শিলিগুড়ি থেকে শাখা নিয়ে এসেছে। তো ওকে বলেছিলাম চুড়ি আনতে, ও কী করেছে, ও নিয়ে এসেছে শাখা। তো বললো যে শ্রাবণ মাসে চুড়ি পরবে, তো আমি তো ভুলে গেছি, ঠিক আছে শাখা নিয়ে এসেছি, শাখাই পরো। তারপর কি করার, আমারও শাখাটা বেড়ে গেছিলো, আর সোনার শাখাটা অনেক বড় দেখে অসুবিধা হচ্ছিল, সে কারণে এই শাখাটাই পরে ফেলেছি। Object. We cannot draw picture on a computer. Can our desktop computer laptop can work with তো that বন্ধুরা weapon. দেখো, তারপর মেয়েকে একটু পড়াতে বসেছিলাম, কারণ মেয়ের তো এক্সাম চলছে, তো ও একা একাই এখন অনেকটা পড়তে পারে, সে কারণে অসুবিধা হয় না। তো ওকে হোম টাচ দিয়ে দিলে ও নিজেই কমপ্লিট করে ফেলে, তো এটাই একটা ভালো সুবিধা। তো তারপর এখানে ওকে পড়িয়ে আবার রান্নাঘরে গেছিলাম, রান্না করেছিলাম, রাত্রের জন্য খাবার তৈরি করেছিলাম। সত্যি কথা বলতে একটা মেয়ে মানুষের প্রচুর চাপ। তো দেখো তারপর এই যে শাখাটাকে পরে নিয়েছি। তো বন্ধুরা কেমন হয়েছে শাখাটা অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।